আপনারা দেখলেন সোশ্যাল মিডিয়াতে এই যে অসীম সরকার নামক একজন যে কুলাঙ্গার, সে আমার কোরআনকে নিয়ে অরুচিকর মন্তব্য পেশ করলো। সে বলল যে আপনার বদরের যুদ্ধে যেটা আসল কোরআন ছিল, এই কোরআনটা ধ্বংস হয়ে গেছে, 27 জন শয়তান মিলে এই কোরআনটা লিখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই কথাগুলি ঠিক না বেঠিক? এই সমস্ত কথাগুলি যারা বলে তারা কখনোই তারা মানবতার কল্যাণকামী হতে পারে না। তারা হলো মানব বিরোধী লোক। তাদেরকে আমাদের চ্যালেঞ্জ, সে কোন জায়গায় কোন প্ল্যাটফর্মে আসবে আমাদের সঙ্গে, তার মোকাবেলা করার জন্য আমরা তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছি। আমাদের বড় বড় আলিমে দ্বীন, মুহাদ্দিসিন, মুফাক্কিরিন, তারা তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছে। এখনো পর্যন্ত সেই অ্যাকসেপ্টকে কবুল করেনি। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। এই রকম ভাবে পৃথিবীতে অসংখ্য যারা আল্লাহ দ্রোহী লোক, যারা খোদা দ্রোহী লোক, তারা কোরআনের সঙ্গে তারা চ্যালেঞ্জ করেছে, কিন্তু কোরআনের চ্যালেঞ্জের কাছে তারা টিকতে পারে নাই। আচ্ছা বলেন, কেউ যদি পাহাড়ে যেয়ে মাথা ঠুকে আর মনে করে পাহাড়কে গুড়িয়ে দেবো, আচ্ছা পাহাড় গোড়াবে না ও গোড়াবে? আরে জোরে বলে। পাহাড় গোড়াবে না, তোমার মাথা, তোমার কপাল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড় পাহাড়ই থাকবে, কোরআন কোরআনই থাকবে। তুমি গুড়িয়ে যাবা, তুমি শেষ হয়ে যাবা। ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, হামান, কারুন, তারা ছিল, তারা শেষ হয়ে গিয়েছে। আবু জেহেল আল্লাহর নবীকে শেষ করার জন্য সে বিরাট চক্রান্ত করেছিল, কিন্তু সেও শেষ হয়ে গিয়েছে। আজ পর্যন্ত আল্লাহর নবীর জায়গা, আল্লাহর নবীর যে আসন, যে মান, মর্যাদা, সম্মান, সব কিছু সেই জায়গাতেই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা দিলেন, সূরার নাম হলো সূরাতুল কুরাইশ। আল্লাহ তাআলা বলছেন লিলাফি কুরাইশ। কুরাইশ বংশের আসক্ত ছিল, অ্যাডিক্টেড ছিল। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তাদের আসক্তিটা কি ছিল? তারা করতো কি, শীতের মৌসুমে এবং গরমের মৌসুমে তারা সফর করতে ভালোবাসতো, তারা সফরে যেত। তারপরে আল্লাহ তাআলা বললেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ তাআলা বললেন, ও কুরাইশের মানুষেরা, তোমরা এই ঘরের রবের তোমরা ইবাদত করো। কোন ঘরের? আল্লাহ তাআলা যে ঘরকে তৈরি করেছেন বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ তোমরা ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বললেন, সেই ঘরের রবের, যে রব তোমাকে ক্ষুধার্ত থেকে তোমাদেরকে খাদ্য খাওয়াচ্ছেন এবং তোমাদের ভয় ভীতি থেকে আল্লাহ তাআলা তোমাদের নিরাপত্তা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে কোন বংশের মধ্যে পাঠালেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে পাঠালেন। হযরত ইব্রাহিম থেকে বনু কিনানা, বনু কিনানা থেকে বনু হাশিম, আর এই বনু হাশিম থেকে বনু কুরাইশ। এরকম ভাবে আল্লাহ নবীকে পাঠালেন। আল্লাহ নবীকে এই জন্য বলা হয় কুরাইশ, এই জন্য আল্লাহ নবীকে বলা হয় হাশিম। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনাকে আমি কি আল্লাহকে, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনাকে আমি যেই বংশের মধ্যে পাঠালাম, যে বংশের মধ্যে প্রেরণ করলাম, ওই বংশটার নাম হলো কুরাইশ বংশ, ওই বংশটার নাম হলো হাশিম বংশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বংশের মধ্যে আল্লাহ তাআলা 7টা বৈশিষ্ট্য দিয়েছিলেন। কয়টা বৈশিষ্ট্য? জোরে বলেন। 7টা বৈশিষ্ট্য দিয়েছিলেন। তার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বৈশিষ্ট্যর কথা বলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে শোনাচ্ছেন। আল্লাহর রাসূল বলেন, আমি হলাম 1 নম্বরে কুরাইশ, 2 নম্বরে
নবুওয়াতটাও আল্লাহ তাআলা দান করেছেন কুরাইশের মধ্যে। আর 3 নম্বরে আল্লাহ তাআলা ওই যে বাইতুল্লাহ রয়েছে, ওই বাইতুল্লাহর খাদিম হিসাবে কুরাইশদেরকে নির্বাচন করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। দেখবেন ওই সমস্ত মানুষগুলি যারা হজে বাইতুল্লাহতে যায়, বাইতুল্লাহতে যাওয়ার পরে যখন কাবা ঘর, কাবা চত্বরটাকে যখন তারা আপনার প্রদক্ষিণ করে, ঘোরাফেরা করে, করার পরে যখন তাদের নির্দিষ্ট একটা আরাকানগুলি রয়েছে, সেই সমস্ত রুকুন এবং আরাকিনগুলি পুরা করার পরে তারপরে যখন তারা হজ করে ফিরে আসে, ফেরার পূর্বে মক্কার যে বাদশাহ রয়েছে, ওই বাদশাহ একটা কোরআন দেয় কি দেয় না? এখানে হাজী সাহেব আছে না নাই? হাজী সাহেব থাকলে একটু হাত তোলেন, যে আমি হাজী সাহেব। কে আছেন একটু হাত উঁচা করে দেখান। হাজী সাহেব যিনি আছেন তিনি একটু হাত উঁচা করে দেখান। হাজী সাহেবরা যখন আপনার এখানে হাজী সাহেব বসে আছেন, হাজী সাহেবরা যখন ফিরে আসেন, ফিরে আসার পূর্বেই তাদেরকে একখানা কোরআন দেওয়া হয়। কি দেওয়া হয় জোরে বলেন? কোরআন দেওয়া হয়। আর ওই কোরআনটা হলো মক্কার যিনি খাদেম হন, আরবের যিনি বাদশাহ হন, ওই বাদশার নামটা সেখানে লেখা থাকে। কি থাকে জোরে বলেন? বাদশার নামটা সেখানে লেখা থাকে। সেখানে কি লেখা থাকে? খাদিমুল হারামাইন শরীফাইন। আচ্ছা বলেন, খাদিম হওয়াটা ভালো না খারাপ? জোরে বলেন। বাদশারা নিজেদেরকে বাদশাহ দাবি করে, আর যখন আল্লাহর ঘরের কথা আসে তখন সে আর বাদশাহ বলে না, তখন বলে খাদিমুল হারামাইন শরীফাইন। তাহলে পারে সেই ঘরের খাদিম হওয়ার মধ্যে মান মর্যাদা আছে না নাই? জোরে বলেন। আছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শোনালেন। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে আর আল্লাহকে বলবে, আল্লাহ গো তুমি আমাকে ছোট করে দাও, আর তুমি আমাকে মানুষের সামনে আমার মান মর্যাদাকে বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করবেন কি করবেন না? জোরে বলেন। তাহলে পরে এই দোয়াটা ভালো না খারাপ? জোরে বলেন। এই দোয়াটা আপনারাও করবেন। আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এই দোয়া করলে আল্লাহ তাআলা আপনার মান মর্যাদাকে বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা আপনার সম্মানকে, ইজ্জতকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আমরা বাড়ানোর জন্য দোয়াটা পাঠ করব, যদি বলি ইনশাআল্লাহ। তারপরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরাইশরা হজের মৌসুমে তারা আরেকটা গুণ ছিল। হজের মৌসুমে যে সমস্ত হাজীগণরা যেতেন, যাওয়ার পরে তারা করতেন কি, ওই সমস্ত হাজীগণদেরকে তারা খেদমত করতেন, জমজমের পানি পান করাতেন। এটা তাদের আরেকটা ৪র্থ নম্বরের বৈশিষ্ট্য ছিল। হাজীদের সঙ্গে সৎ ব্যবহার করতেন, ভালো ব্যবহার, ভালো আখলাক করে তাদের যে সমস্ত প্রয়োজনগুলি ছিল, সেই সমস্ত প্রয়োজনগুলি মিটাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 5 নম্বরের বৈশিষ্ট্যের কথা বলেন। যখন বাদশাহ আবরাহা যখন মক্কা নগরীতে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসলো, আসার পরে সে করলো কি, বাইতুল্লাহর দিকে যেমনি অগ্রসর হলো, অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কুরাইশদের পক্ষ হয়ে যুদ্ধ করলেন। যুদ্ধ করার পরে বাদশাহ আবরাকে সেখানে নিস্তানাবুদ করে দিলেন। নিস্তানাবুদ করে দিয়ে আল্লাহ তাআলা সেইখানে বিনা যুদ্ধে, বিনা লড়াই আল্লাহ তাআলা কুরাইশদেরকে বিজয় দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বলেন, যখন এই মক্কা নগরীটা যখন বিজয় হয়ে গেল, বাইতুল্লাহ যখন বিজয় হয়ে গেল, বিজয় হয়ে যাওয়ার পরে তারা 10 বছর একভাবে ধারাবাহিকতার সঙ্গে তারা করলো কি, আপনার আল্লাহর ঘরের ইবাদত করতে লাগলো। এটা হলো তাদের 6 নম্বরের বৈশিষ্ট্য। 7 নম্বরের বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা নবী বলেন, গোটা কোরআন শরীফ, শুধু কোরআন শরীফের মধ্যে যত সূরা দিয়েছেন, সমস্ত সূরার মধ্যে আল্লাহ তাআলা কেবল মাত্র একটা সূরা দিয়েছেন, শুধু একটা বংশকে কেন্দ্র করে। সেই বংশটার নাম হলো
কুরাইশ বংশ। কি বংশ জোরে বলেন? কুরাইশ বংশ। তাই আল্লাহ তাআলা বলছেন ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কুরাইশদের আসক্ত ছিল, অ্যাডিক্টেড ছিল সেই সমস্ত বংশের মানুষগুলি গরমের মৌসুমে এবং ঠান্ডার মৌসুমে তারা সফর করত। কি করত? তারা সফর করত। আল্লাহ তাআলা সেই সমস্ত ব্যাখ্যাগুলি একটা একটা করে সুন্দর করে দিতেছেন। আল্লাহ তাআলা বলেন সফর করলে পরে মানুষের মন চাঙ্গা হয়, এটা হলো এক নম্বরের বৈশিষ্ট্য। কি হয় জোরে বলেন? মানুষের মনের মধ্যে যদি কোনো কষ্ট থাকে, কোনো ক্লেশ থাকে, তাহলে পরে আল্লাহ তাআলা সেই ক্লেশকে আল্লাহ তাআলা দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলা একজন সফরকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা উপকার হিসেবে দান করেন। 2 নম্বরে বলা হয়েছে যদি কোনো মানুষ যদি সফর করে তার জন্য আরেকটা উপকার হলো তার জীবন জীবিকার যে একটা রাস্তা, একটা যে মাধ্যম, আল্লাহ তাআলা সেই মাধ্যমটাকে আল্লাহ তাআলা খুলেন। খুলেন কি খুলেন না? যখন আপনি সফরে যাবেন, যাওয়ার পরে বিভিন্ন রকমের কাজ দেখবেন, বিভিন্ন রকমের কর্ম দেখবেন, দেখার পরে আপনার এই যে একটা আয় উপার্জন করার যে লাইন, যে একটা পন্থা, এটা আপনি জানতে পারবেন। তারপরে 3 নম্বরে বলা হয়েছে সফর করলে পারে ইলম বাড়ে, জ্ঞান বাড়ে। কি বাড়ে জোরে বলেন? আপনি দেখবেন সফর যখন করবেন অনেক ধরনের মানুষ দেখতে পাবেন, অনেক ধরনের গাছপালা দেখতে পাবেন, অনেক ধরনের আপনার এক একটা জায়গার এক একটা সৌন্দর্য দেখতে পাবেন। এতে থেকে আপনার জ্ঞান বাড়ছে কি বাড়ছে না? এতে থেকে আপনার জ্ঞান বাড়তে থাকবে। 4 নম্বরে বলা হয়েছে যে এর মধ্যে থেকে আপনার মধ্যে ভদ্রতা আসবে, আখলাক, আপনার তাহজিব, তামাদ্দুন, আপনার চলাফেরা, আপনার যে একটা মানসিক যে একটা সুস্থতা, আপনি যে পরিপূর্ণ একজন মানুষ, আপনার যে ব্যবহারটা হওয়া দরকার, এটা আপনার মধ্যে আসবে। বুঝতে পেরেছেন? তারপরে 5 নম্বরে বলা হয়েছে সম্মানজনক আপনি একজন বন্ধু পাবেন। দেখবেন বিভিন্ন জায়গায় ঘুরবেন, মানুষের সাথে কথাবার্তা বলবেন, বিভিন্ন রকমের মানুষের সাথে আপনার দেখাশোনা হবে, ভালো মানুষগুলিকে আপনি নির্বাচন করতে পারবেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য আপনাকে আমাকে সফর করতে হবে। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين। আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়াতে সফর করো, সফর করলে পারে তোমরা আল্লাহর নিদর্শন দেখতে পাবে। আল্লাহ যদি নিদর্শন দেখতে পাও তাহলে পরে তোমরা বলবে এই সমস্ত জিনিসগুলি আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসগুলি সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার বড় মুহূর্ত, বড় গুরুত্ব রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য আপনাকে আমাকে সফর করতে হবে। একটা নির্দিষ্ট বংশের উপরে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন, তাহলে পরে সেই সূরাটা, যেই সূরাটা নাজিল করলেন, সেই সূরাটা খুব ছোট্ট সূরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা বিশ্ব নবীর মান মর্যাদাকে বাড়ালেন। বিশ্ব নবীর আল্লাহ তাআলা বংশের মান মর্যাদাকে বাড়ালেন। এই রকম কথা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আর কোন জায়গায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে সকলকে সেই আল্লাহ তাআলার ইবাদত করতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। সেই রবের ইবাদত করব যে রব আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যে রব আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনআমের 160 নম্বর আয়াত, পারা নম্বর 8, সূরার নাম সূরাতুল আনআম, আয়াত নম্বর 160। আল্লাহ তাআলা বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন।
আল্লাহ তাআলা বলেন যারা একটা ভালো কাজ করবে, কয়টা ভালো কাজ? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা ভালো কাজ? একটা ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে আল্লাহ তাআলা 10 দেবেন। কত দিবেন? জোরে বলেন, 10 দিবেন। আর ওয়ামান জাবিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা, আর কেউ যদি একটা খারাপ কাজ করে, একটা পাপ কাজ করে, আল্লাহ তাআলা বলেন একটার বিনিময়ে আমি আল্লাহ একটাই পাপ লিখি। ওয়া হুম লা ইউজলামুন, আমার বান্দার উপরে আমি কখনোই জুলুম করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে যারা আমরা এখানে এসেছি সবাই নেকি নেওয়ার জন্য এসেছি কি আসি নাই? জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন যে আমরা সবাই এখানে যারা এসেছি আমরা নেকি নেওয়ার জন্য এসেছি। আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নাজাতের জানে এই মাহফিলটা জানে নাজাতের জরিয়া হয়ে যায়। এই মাহফিলটা কাল কিয়ামতের দিনে আপনার আমার জন্য জানে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যায়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা সেই জন্য আপনাকে আমাকে এই মাহফিলের মধ্যে নিয়ে এসেছেন। ওই ভাই উঠা করে বলেন একটু। আমি কিন্তু বাবা শুনেন, এই এমন বক্তা পেশাব চাপালে বাবা এখানে পেশাব করায়, বুঝলেন তো? এই জন্য পেশাবও করতে যাওয়া হবে না, লোক করে বসেন। যদি আপনি বিনা কারণে এখান থেকে উঠে যান আল্লাহর কাছে কিন্তু হিসাব দেওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য কেউ উঠবেন না। আপনারা এসেছেন আল্লাহর স্বার্থে। কার স্বার্থে? আল্লাহর স্বার্থে এবং নিজের স্বার্থে। আল্লাহকে ভালোবাসা আর নিজে এর বিনিময়ে কিছু পাওয়া, তার জন্যই তো আসা, নাকি বলছেন? কি ঠিক না বেঠিক? তো এই জন্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটি সুন্দর পরিবেশে বসাইছেন। কথা ঠিক না বেঠিক? তো আমরা এখানে বসবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ছোট্ট একটা আয়াতের মধ্যে কত চমৎকার কথা বললেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন বান্দা যদি একটা ভালো কাজ করে, একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা 10 দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হযরতে আলীর নাম শুনেছি কি শুনি নাই? আরে আওয়াজ দিয়ে বলেন, আমরা হযরতে আলীর নাম শুনেছি, আমরা হযরতে ফাতিমার নাম শুনেছি কি শুনি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা বলেন, হযরতে আলীর স্ত্রীর নাম কি ছিল? একটু আওয়াজ দিয়ে বলেন। আরে বলেন না একটু। ফাতিমা। আর ফাতিমার স্বামীর নাম কি ছিল? একটু আওয়াজ দিয়ে বলেন। হযরতে আলী। আর হযরতে আলী কার জামাই ছিলেন? একটু উঁচু আওয়াজ দিয়ে বলেন। নবীজির জামাই। আর ফাতিমা কে ছিলেন? নবীজির। ফাতিমা ছিলেন রাসূলের একমাত্র কলিজার টুকরা, নয়নের মণি। হযরতে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মেয়ে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় পণ্ডিত, এত বড় বিচক্ষণ মানুষ ছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আমি হলাম জ্ঞানের সমুদ্র, আর সেই সমুদ্র একমাত্র দরজা হলো আমার আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদা বাড়িতে রয়েছেন এমত অবস্থায় হযরতে ফাতিমার মনটা বড় খারাপ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, ওগো প্রাণের স্ত্রী, ওগো প্রাণের স্ত্রী, তোমার মনটা কেন খারাপ একটু বলো। এবার খুদমতি হযরতে ফাতিমা বলেন না, শেষ বেলায় বলছেন, ওগো প্রাণের স্বামী, আমার মনটা এই জন্যই খারাপ, আমার কয়দিন থেকে শরীরটা অসুস্থ। আচ্ছা বলেন, মানুষ যখন শরীর অসুস্থ হয় তখন কিছু খেতে মন চায় কি চাই না? জোরে বলেন। মানুষের কিছু খেতে মন চায়। এবার তখন হযরত আলী বললেন, তোমার কি কিছু খেতে মন চায়? এবার তখন ফাতিমা বললেন, স্বামী, আপনি তো গরিব মানুষ, আপনি কোথা থেকে খাবার নিয়ে আসবেন, কোথা থেকে ফল নিয়ে আসবেন? হযরত আলী বলেন, তুমি শুধু আমাকে অনুমতি দাও, কোথা থেকে আনবো না আনবো এই বিষয়ে তুমি কোনো প্রশ্ন করবে না। এবার তখন হযরত আলীকে হযরত ফাতিমা বললেন, ঠিক আছে স্বামী, তাহলে আপনি একটা আমার জন্য বাজার থেকে আপনার বেদানা কিনে আনবেন। কি বলেন আপনারা? বেদানা বলেন না ডালিম বলেন? জোরে বলেন। বেদানা। এবার বললেন যে আপনি বাজার থেকে আমার জন্য একখানা বেদানা কিনে আনবেন। বলে আচ্ছা ঠিক আছে।
এবার হযরতে আলী করলেন কি, বাড়ি থেকে বার হয়ে গেলেন মদিনার বাজারে। মদিনার বাজারে যাওয়ার পরে তিনি একখানা বেদানা কিনলেন। কয়খানা? আরে জোরে বলেন কয়খানা? ওয়াজ শুনতে ভালো লাগছে কি লাগছে না? আরে জোরে বলেন। এই সমস্ত কথাগুলিকে আমি বানায়া বলতেছি না কোরআন এবং হাদিস থেকে বলতেছি? জোরে বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহ বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথা চাইতে কার কথা সবচাইতে সত্য হতে পারে? আল্লাহর কথা হলো সবচাইতে সত্য। বানাওয়াটি কথা, বানাওয়াটি গল্প বলে কোনো লাভ হবে না, সাময়িক একটু মনোরঞ্জন হবে, কিন্তু আল্লাহর কোরআনের কথা শুনলে, রাসূলুল্লাহর হাদিস শুনলে পারে জীবনে আপনার আমার মধ্যে পরিবর্তন আসবে, জীবনে হিদায়াত আসবে। আর এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া চাইতে 10 গুণ বড় জান্নাত দান করেন। বলেন আমিন।